আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় হুজুরের খানা, তো মসজিদের ইমাম সাহেবের খানা আর কি দিতে হয়। তো আমি আসলে আমার তৌফিক অনুযায়ী আমি যা রান্না করছি তাই এখন দুপুরকার বেলা দিতেছি। রাতের খাবারটা আলাদা আর কি দেওয়া হয়। তো আমাদের ইমাম সাহেব দুপুরের খাবার দুপুরে নিয়ে যায় আর রাতের খাবার রাতে। তো এখানে আমি ভাত রান্না করেছি আর ডাল রান্না করেছি পাতলা, সাথে বট আর কি বট ভুনা করেছি, একটা আলু দিয়েছি কারণ আমার বাচ্চারা আবার খায় না। তো হুজুরের খানাটা আমি এখন রেডি করতেছি, হুজুরের খানাটা দিয়ে দিব। তো আমি হুজুরকে আসলে আজকে মাছও রান্না করতে পারতাম, মাছ আর অন্য অন্য খাবার রাত্রের জন্য আবার রান্না করব। তো এই জন্য আমি এখন আর মাছ দিলাম না, যে দুপুরে গরম গরম এটা দিয়ে হুজুরে মানে খাওয়া শেষ করুক। এদিকে ডালটা মানে বেশি পাতলাও না ঘনও না, তো রান্না করেছি। হুজুরে আসলে আমার ঘরে খাবারের জন্য খুব পছন্দ তার। সবসময় সে বলে আর কি যে ভাবি আপনার ঘরের খাবারটা আমার জন্য রেডি রাখবেন। এখান থেকে আমি খাবার রেডি করেছি আর দুপুরের জন্য আমি একটি গাছ আমার ঘরের সামনে লাগিয়েছি। তো সেই গাছে কিছু লেবু আসছে, তো লেবুগুলো এখনও পরিপক্ক না। তো আমি দেখতেছি যে কোন লেবুটা আসলে নেওয়া যায় খাওয়ার জন্য। লেবুটা দেখতে দেখতে দেখি যে না, এগুলো এখনও ছোট, আর একটু বড় হবে। তো মাথার উপরে যেই লেবুগুলো ওগুলো একটু বড় হয়েছে, তো ওখান থেকে চিন্তা ভাবনা করে একটি লেবু আর কি ছিঁড়ব। তো এখনও রস হয়েছে কি না জানি না, এই প্রথম ধরছে। তো নিজের হাতে নিজের গাছের ফলন ছিঁড়াটা আসলে খুব ভালো লাগে। তো এখানে আমি একটা লেবু ছিঁড়ে ঘরে আনার পরে আমাদের দুপুরের খাবারটা ওইটা অফ ক্যামেরাই ছিল। আমরা দুপুরে খাবারটা যখন খাওয়া শেষ করি, এখন আমরা আর কি সবাই মিলে সন্ধ্যায় নাস্তা করব, আর নাস্তার জন্য প্রিপারেশন চলতেছে। তো এদিকে ভাবলাম যে বাহিরের যেই দৃশ্যটা আসলে অন্ধকার আর ঘরে কারেন্টের কারণে আলো, তো এই কারণেই আমি বাহিরের ভিতরের যেই ভিউটা আর কি নিলাম। আমার মেয়ে ছেলে তারা পড়ালেখা করতেছে, কিছু লোক মানে এখান থেকে উঠে তারা দুষ্টামি করে, কেউ মোবাইল দেখে। তা আবার ওইদিকে পড়াশোনাও চলে। এখানে দেখেন ফ্যানের বাতাসে খাতা উল্টাচ্ছে। তো তাদের আসলে এভাবেই পড়ালেখা শেষ করে, তারা একটু দুষ্টামি করে আবার ফাঁকে ফাঁকে পড়ালেখা শেষ করে। তো বেশি করে আমার বড় ছেলে, তাকে খুব রাগারাগি করে বা জোরাজোরি করে পড়ালেখা করানো যায় না। সে তার মন মতো, এখন মন চাইছে বসছে, এখন মন চায় না বসবে না, তাকে একটু জোরাজোরি করা যায় না। তাই এখন ওরা এদিকে ওইদিকে বই ছিটিয়ে রেখেছে।